হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। কি ভাবছেন? iOS 19 বা 26 যেটা আসছে সেটা আপডেট করার জন্য অধীর আগ্রহে বসে আছেন। চারিদিকে মানে শুধু ইউটিউবে একটাই এখন খবর, iOS 19, iOS 26, iOS 19 and 26। ভালো মন্দ, ভালো ভালো মন্দ তো কিছু বলছে না, সবই ভালো বলছে। কিন্তু আমি মন্দটা বলবো, যে আপডেটের মন্দটা কি, কার কার মন্দ আর কার কার ভালো। ভালো হচ্ছে, নতুন ভালো হচ্ছে যে এতদিন গুগলের নিজস্ব গুগল ছিল অ্যাপেলে, যেটা হচ্ছে আপনার সাফারি, সেখানে এখন গুগল জেমিনাই হবে। কথা পাকা কথা হয়ে গেছে, যেটা খুব খুব ভালো কথা। আইফোন 17-এর কথা বলছি, এটা আইফোন 17 ফোনেতে। আর কি আইফোন 17-এই একমাত্র পাবেন ডুয়েল ক্যামেরা ভিডিও রেকর্ডিং, অন্য কোনো ফোনে পাবেন না, এমনকি 16-এও পাবো না। একমাত্র 17 প্রো আর প্রো ম্যাক্সে, নন প্রোতে নয়। আর কি এখানে যে অ্যাপগুলো আছে, অ্যাপগুলো একটুখানি দেখুন, মানে একটু চৌকোর মধ্যে মাথাটা রাউন্ডেড করে কাটা, তাই তো? ওটা গোল করছে, তাতে কি হবে? আপনার কোনো গোল করাতে আপনি কোনো টাকা পয়সা পাবেন না, আপনার কোনো লস হবে? এতেও যা হচ্ছে ওতেও তাই হবে। এমন কিছু নয় যে আপনি ক্যামেরা খুললেন, গোল হওয়াতে আপনার ফটো ক্লিক হয়ে গেল, তা তো হবে না। যাকে তাই ইন্টারফেস মানে ইউআইটা চেঞ্জ করেছে একটু। আর এটা কি গ্লাসি ভাব থাকবে, যেটা মানে দেখলে মনে হবে একটা একটা গ্লাসের উপর একটা কিছু চাপানো আছে। মানে ওই ভীষণ ছিল না, যেমন এই মাথায় দিয়ে চাপিয়ে দেখে সামনে ঘুরছে, ভীষণ পাওয়ার ভীষণ না কি বলে আর কি, সেরকম টাইপের। ব্যাটারি হবে কেন, প্রতি বছরই ফোন বার করবে, তার ক্যাপাসিটি বাড়বে, ফোনের ব্যাটারি ব্যাকআপও বাড়বে, এটা জানা কথা, নতুনত্ব কিছু নয়। কথা হচ্ছে আরেকটা জিনিস নতুন করেছে, সেটা হচ্ছে একটা ভালো কথা, সার্চ বার। আইফোনের সার্চ বারটা যেমন কি আমাদের ওপরে গিয়ে সার্চ করতে হয়, সত্যি এটা একটা বিরক্তকর ব্যাপার। সেই সার্চ বারটা নিচে করে দিয়েছে, যে কোনো জিনিস সার্চ করতে পারে, ওয়ান হ্যান্ড হয়ে যাবে, সার্চ করাতে আমাদের কোনো অসুবিধা হবে না। এটা একটা ভালো কথা, ভালো জিনিস করেছে, ভালো আইফোন। সেটা এখন সার্চ বারটা কোন ফোনে দেবে এখনো পর্যন্ত যায়নি, আইফোন 17-এ তো কনফার্ম ওটা পাবেনি, কারণ যেহেতু নতুন দিচ্ছে। আর নতুন কি, আর তো নতুন কিছু নেই। আইফোন 17-এর জন্য নতুন হচ্ছে ফ্রন্টে 38 মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা পাবেন, এটা নতুন। ক্যামেরার লেআউটটা চেঞ্জ করেছে, ক্যামেরা একটু উন্নতিও করেছে, এটা একটা নতুন। আর নতুন, আর তো নতুন কিছু নেই, যা যা আছে সব সব সেম। iOS 18 আছে এর মধ্যে, ওটাতে হবে iOS 19 বা iOS 26। iOS 26 থাকবে, বছরের নাম অনুযায়ী হবে। এখন iOS 19, iOS 19 হতো একটা, যেমন iOS 18 আছে, মানে iOS আছে আইফোন অপারেটিং সিস্টেম, এটা তো iOS 18 আছে। এটা এটা এখন তো হবে না, আইফোন 17 থেকে হয়ে যাবে এটা 26, মানে বছর বছর নামে চলে যাবে। যাক, সেটা একটা ভালো কথা। তাছাড়া নতুন কি, এবার কথা হচ্ছে যে আইফোন যে iOS 19 বা iOS 26 যেই ফোনগুলোতে সাপোর্ট করবে, দেখবেন চারিদিকে বলছে কি কি ফোনে সাপোর্ট করবে, সবাই কিন্তু বসে আছে কোন কোন ফোনে সাপোর্ট করবে। যার কাছে 11 আছে, যেই শুনেছে যে আমার iOS 19 আমি সাপোর্ট পাবো, আনন্দে আত্মহারা। একবার ভাবুন, দাঁড়ান, দেখুন, তারপরে চিন্তা করুন। এবার আমি বলি কি, iOS 19 বা 26 যেই সফটওয়্যার আপডেটটা আসছে, সেই ফোনের মাদারবোর্ড বা সেই ফোনের ব্যাটারি, সেই ফোনের ক্যামেরা, সেই ফোনের পুরো বডি যে স্ট্রাকচার, আর আইফোন 11-এর যে বডি স্ট্রাকচার কি সেম? আইফোন 11-এর মাদারবোর্ড আর আইফোন 17-এর মাদারবোর্ড কি এক? এক তো না। আইফোন 17-এ যে সফটওয়্যার আপডেট করতে গেলে স্মুথলিভাবে চলবে, সেই সফটওয়্যার আপডেটটা আপনি যখন আইফোন 11-এ, 12-এ, 13, 14-এ নেবেন, চলবে তো? আগে চিন্তা করে দেখুন সেটা। অলরেডি আপনি আপনার ফোনটার মধ্যে 4-5টা কেন 8-10টা 15টা 20টা আপডেট অলরেডি ঢুকিয়ে বসে আছেন, মানে একটার উপর একটা চেপে বসে আছে। এরপরে যখন নতুন iOS 19 বা iOS 26 যখন চাপাবেন, এবং iOS 19 বা iOS 26 যে আপডেটটা আসছে, iOS যেটা অপারেটিং সিস্টেমটা, সেটা তো এখন অতিরিক্ত ভারী, আর হেভি ওয়েটি এবং হেভি পাওয়ারফুল সফটওয়্যার। যখন আপনি আপনার আইফোন 11-এ যখন ওটাকে চাপাবেন, 12-এ যখন চাপাবেন, তখন সেটা তো অতিরিক্ত আরও পাওয়ারফুল, মানে চিপটা নিতে পারবে তো আপনার মাদারবোর্ডটা। একবার চিন্তা করেছেন? বা চিন্তা করে দেখুন, আপনার কিন্তু নিতে পারবে না, যেহেতু ওর মধ্যে এআই এবার, মানে 2026-এর সেপ্টেম্বরে যখন ফোনটা লঞ্চ হবে, এআই কিন্তু পারফেক্ট কাজ করবে। কিন্তু অ্যাপেল জানে যে এআই এর পেছনে
মানে অনেক পেছনে এগিয়ে আছে কিন্তু অ্যাপেল কি যায় না, তবু কি দিচ্ছে না, ধীরে ধীরে দিচ্ছে। কিন্তু আইফোন 16 আইফোন 17 কিন্তু এআই পুরো পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন সব কিছু পাবেন। তার জন্য চিপটাও তো পাওয়ারফুল করতে হয়েছে, তার জন্য তো আপনার সফটওয়্যারটাও তো আপডেটটাও তো মানে পাওয়ারফুল করতে হয়েছে। এবার সেই সফটওয়্যারটা আপনার আইফোন 11 12 13 14 সহ্য করতে পারবে তো? 15 সহ্য একটু করলেও করে নিতে পারে। যখনই আপনি iOS 19 বা 26 জন্য আইফোন 11 যখন নেবেন, 12 যখন নেবেন, তখনই কিন্তু অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে আপনার ফোন খারাপ হতে বাধ্য। কেন একটা কথা আপনারা জানেন, সফটওয়্যার আপডেট ফোনে করা মানে ফোনের 12টা বাজানো, ফোন খারাপ করা, ল্যাগ করা, হ্যাং করা, গরম হওয়া, এটা কিন্তু শুরু হয়ে যাবে। আমার এই ফোনটাতে এখনো পর্যন্ত আমি আপডেট করিনি, নতুন অবস্থায় যে আপডেট করা ছিল তারপর আপনাদের জন্য ভিডিও করার জন্য আমি আপডেট করেছিলাম 18.1.13। এরপর এখনো দুটো আপডেট চলে এসেছে, আমি কিন্তু এখন আপডেট করিনি, কেন আমার কোনো প্রয়োজনই পড়েনি। আর আমার যা যা প্রয়োজন আমার সব কিন্তু স্মুথ চলে যাচ্ছে আইফোন 18.1.13-এ, কোনো আমার দরকারই পড়ে না, তার জন্য আপডেটও করিনি। iOS 19 যখন আসবে আমি সেটা তো দরকার পড়বে না। যদি কোনো নতুন মানে অ্যাপ আসে বা সেটার যদি আমার কার্যকারিতা দেখি, আমার প্রয়োজন যদি মনে হয় তবেই আমি আপডেট করব, নাহলে পরে কিন্তু আমি আপডেট করব না, পরিষ্কার কথা। কেন আমি এই ফোনটাকে চালাতে চাই দীর্ঘ কয়েক বছর, পরিষ্কার কথা আপনার কাছে। আপনাদের যদি ফোন যদি খারাপ না হয়, যদি গড়গড়িয়ে চলে, আর আপনি যদি চান যে ফোনটাকে আমি আরও 2-3 বছর চালাবো, তাহলে আপডেট থেকে দূরেই থাকবেন। নাচানাচি করে লাফিয়ে দিলে কোনো লাভ নেই। iOS 19 আসলো আর আপনি ডাউনলোড করে নিলেন, ইনস্টল করে নিলেন, আর তারপরে দেখলেন আপনার ফোনে ল্যাগ, হ্যাং এবং হিটিং ইস্যু সবথেকে বড় দেখা দেবে। সবথেকে বড় সমস্যা দেখা দেবে হিটিং ইস্যু। হিটিং ইস্যু যেই দেখা দেবে, সঙ্গে সঙ্গে কি চারিদিকে খবর হবে। ধরুন আইফোন 11-এর কথা বলছি, যেই আপনি iOS 19 বা iOS 26 ডাউনলোড করলেন, ইনস্টল করে নিলেন, হিটিং ইস্যু দেখা দিল, সবখানে খবর হয়ে গেল। অ্যাপেলের এখানেও খবরটা যাবে, আইফোন 11-এ তো গরম হচ্ছে, ওখান থেকে তখন কি করবে, আইফোন ওই গরম হওয়াটাকে দিয়ে আরেকটা আবার আপডেট দেবে। ওর মধ্যে আপনি এবার গরমটাকে কমানোর জন্য আপনি আপনার একটা আবার ডাউনলোড করবেন, আবার একটা আপডেট ডাউনলোড করবেন। তাতে কি হলো, একটার পর একটা স্তর চেপে চেপে যে ফোনটা তো চাপ হচ্ছে, চাপ ফাটছে, তো ফোনটা আরও ন্যাতা মেরে যাবে। অতএব আপডেট করার আগে চিন্তা করে তবেই আপনারা আপডেটটা করুন, যদি আপনাদের ফোন বাঁচাতে চান। আর যদি পারেন যে না আমার ফোন মায়ের ভোগে যাক, তাহলে কিছু করার নেই, তাহলে সেটা অবশ্যই আপনাদের নিজস্ব ব্যাপার। আমার ব্যাপার ছিল আমি আপনাদের বলে দিলাম, সতর্ক করে দিলাম, যদি আপনার ফোনকে লং টার্ম ইউজ করতে চান, আপডেট থেকে দূরে থাকবেন, 100 ফুট দূরে থাকবেন আপডেট থেকে, যদি আপনার কোনো সমস্যা না দেখা দেয়। আর যদি সমস্যা দেখা দেয় তাহলে সার্ভিস সেন্টারে অবশ্যই যেতে পারেন, দেখতে পারেন একবার। অনেকের সমস্যা আইফোনে দেখা দেয়, কারণ আইফোনের সমস্যা এখন নিত্য প্রয়োজনীয় হয়ে গেছে, ভাত খাওয়ার মতো হয়ে গেছে আর কি। আইফোনের সমস্যা এটা নয় ওটা, ওইটা নয় এটা না, এটা সমস্যা দেখাই দেয়। তার কারণ আপডেট করার পর থেকেই আপডেট দেয়। আপনার নতুন ফোন কেনার পর থেকে যদি একটাও আপডেট না করেন, দেখবেন আপনাদের ফোন কিন্তু স্মুথলি চলবে, কোনো সমস্যাই দেখা দেবে না। তো এই ছিল আমার একটা আইফোন 17 বা আইফোন 19 বা 26 নতুন iOS অপারেটিং সিস্টেম যেটা আসছে, সেটার ভালো মন্দ আপনাদের আমি বলে দিলাম। এবার আপনার যা ইচ্ছা আপনি সেটা করবেন। তো এই ছিল আমার একটা ভিডিও iOS 19 বা 26 নিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে এই টাইপের অন্য একটা কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।